ये पाक सल्लल्लाहु ताला अलैहि सल्लामेर संगे आमादेरके सठिक मोहब्बत रखते हबे, भालोबासा रखते हबे। आल्लाहर नबी सल्लल्लाहु ताला अलैहि सल्लामेर मोहब्बतटा केमन हबे? इस्लामेर प्रथम खलिफा हजरते अबू बकर सिद्दीक रादियाल्लाहु ताला अन्हु नबी पाक सल्लल्लाहु ताला अलैहि सल्लामेर दरबारे उपस्थित हयेछेन। या रासूलुल्लाह, या हाबिबाल्लाह, ओगो दरदी नबीजी, आपनाके एकटा कथा बोलते चाই। नबी पाक सल्लल्लाहु ताला अलैहि सल्लाम बोले, अबू बकर की कथा बोलते चाও তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো ইসলামের সংখ্যা মাত্র 40 জন, 39 থেকে 40 জন। ইসলামের সংখ্যা খুবই কম, মুসলমানের সংখ্যা খুব কম, কিন্তু আমরা যে ইসলাম প্রচার করি, ইসলামের দাওয়াত দেই, সেটা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে দেই। ওগো নবীজি, আর লুকিয়ে ইসলাম প্রচার করা যাবে না, গোপনে ইসলাম প্রচার করা যাবে না। গোপনে যদি ইসলাম প্রচার করা হয় তাহলে ইসলামের সংখ্যা কখনো বাড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ দিন, আমাকে ইসলাম প্রচারের অনুমতি দিন। নবী আমার বলে, আবু বকর এখনো কিছুদিন তুমি অপেক্ষা করো, এই মুহূর্তে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া যাবে না। যদি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হয়, মক্কার কাফেরেরা আমাদের উপরে চড়াও হয়ে বসবে, আমাদের উপরে আপনার রাগান্বিত হয়ে যাবে। অতএব ধীরে ধীরে ইসলামটাকে বাড়াতে হবে, ধীরে ধীরে ইসলামটাকে প্রচার করতে হবে। আব্বাজি আমার ভাইজানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আবু বকর যদি ইসলামটাকে বাড়াতে হয়, যদি ইসলামটাকে প্রচার ও প্রসার করতে হয়, তাহলে এখনো কিছুদিন গোপনে গোপনে করতে হবে। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, আমি আবু বকরকে অনুমতি দিতেই হবে, আর গোপনে গোপনে ইসলাম প্রচার করতে চাই না। আব্বা জান আমার ভাই জানেরা, ইয়া আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার নবীকে আমার বলতে আসে, হুজুর আপনি প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি দিয়ে দিন। নবী আমার বলেন, আবু বকর যাও, তোমাকে ইসলাম প্রচারের অনুমতি দেওয়া হলো। মিল্লাতে ইসলামিয়া আমার যেই না ইসলামের অনুমতি দেওয়া হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পাই আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র কাবা বাইতুল্লাহর মধ্যে চলে যায়। কাবা বাইতুল্লাহতে যাওয়ার পর দেখে কাফেরের দল এক জায়গাতে বসে বসে আপনার মিটিং করতে আছে আর ইসলামের মজা উড়াতে আছে। তারা একে অপরকে বলা বলি করতে আছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যে দুনিয়ার বুকে নিজেকে নবী দাবি করে, সে ইসলাম প্রচার করতে থাকে, নিজের বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে দেয় আর নতুন একটা ধর্ম চালু করে দেয়। এই ধর্মটা আমরা কখনো মেনে নিতে পারি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা বাইতুল্লাহর মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর আপনার কিনা প্রচার করতে শুরু করে দিয়েছেন, এলান করতে শুরু করে দিয়েছেন, ওগো মক্কাবাসীরা, ওগো কাফেরের দলেরা, তোমরা আর মূর্তি পূজা করিও না, তোমরা আর আগুনের পূজা করিও না, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো আর নবীকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা মূর্তি পূজা আর করিও না, আগুনের পূজা আর করিও না, আল্লাহকে বিশ্বাস করো এবং ওনার প্রেরিত রাসূল সেই নবীকে তোমরা নবী বলে বিশ্বাস করো। যেই না আবু বকর সিদ্দিক এই কথা বলেছে, আর যত কাফের সম্প্রদায় কাবার মধ্যে আপনার তারা মজলিসে বসেছিল, তারা আবু বকর সিদ্দিকের উপরে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে। আব্বাজান আমার ভাইজানেরা, এ আমার জওয়ান যুবক সোনামানিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে কাবা বাইতুল্লাহর মধ্যে দিয়ে দিয়েছেন, কাফেরের দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মারতে মারতে
কাবা বাইতুল্লাহর মধ্যে আপনার ফেলে দিয়েছে। এতটা মার মারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর খানা ক্ষত বিক্ষত হয়ে যায়, নাক মুখ চোখ সব আপনার ফেটে ফেটে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বের হতে হতে সমস্ত শরীরের কাপড়গুলো লাল রঙে লাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপরও তারা মারতে থাকে। এতটা মার মারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলে, ওগো আবু জাহেলের দল, তোমরা আমাকে মারছো মারো, তোমরা আমাকে আঘাত করছো করো, কিন্তু তোমরা একটা কথা শুনে নাও, তোমরা যে আগুনের পূজা করো, তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে চাঁদের পূজা করো, তোমরা যে সূর্যের পূজা করো, এরা কখনো খোদা হতে পারে না, এরা কখনো আল্লাহ হতে পারে না। আল্লাহ যে হবে এক ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক হবে না। এ কাফেরের দলেরা, এখনো সময় আছে, তোমরা সমস্ত কিছু ত্যাগ করে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আব্বাজান আমার ভাই জানেরা, তারা কোনো কর্ণপাত না করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা মার মারে আবু বকর সিদ্দিক বেহুশ হালাতে কাবায় পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জওয়ান যুবকেরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ, বানু তামিম গোত্রের মানুষ দৌড়াতে দৌড়াতে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা কোলের উপরে উঠিয়ে নিয়ে কাবা বাইতুল্লাহ থেকে বাড়ির দিকে নিয়ে চলে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার জননী হযরতে উম্মুল খয়ের পরে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন বাবা। হযরতে উম্মুল খয়েরের কাছে গিয়ে পৌঁছে দিলেন, এ আবু বকর সিদ্দিকের জননী, কাফের মুশরিকরা আজকে আবু বকরকে এতটা মার মেরেছে, শুধু কারণ হলো একটাই, মুহাম্মাদের সঙ্গ দেওয়ার কারণে। এখনো সময় আছে, তোমার ছেলেকে সাবধান করো, এখনো সময় আছে, তোমার ছেলেকে মুহাম্মদ থেকে আলাদা করে দাও। আজ হয়তো এতটা মার মেরেছে, পরবর্তীতে তাকে দুনিয়া থেকে হয়তো হারিয়ে দেবে, মেরে ফেলবে। আব্বাজান আমার ভাইজানেরা, এ আমার সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা, মাথায় রাখুন বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী আপনার দাঁড়িয়ে রয়েছেন। আবু বকর সিদ্দিক বেহুশ হালাতে পড়ে রয়েছে, উনার বংশের মানুষ চতুর সাইডে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে সারাটা দিন পার হয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো জ্ঞান আসে না, হুঁশ আসে না বাবা। হঠাৎ করে বানু তামিম গোত্রের মানুষ কাবা বাইতুল্লাহর দিকে দৌড়াতে দৌড়াতে চলে যায়। যাওয়ার পরে কাবা বাইতুল্লাহতে যাওয়ার পরে বলে, কাফেরের দলেরা, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা যে আবু বকরকে এতটা মার মেরেছো, আবু বকর হয়তো প্রাণে আর বেঁচে থাকবে না। যদি আবু বকর বেঁচে থাকতো ভালো, না হলে তোমাদের নাম ও নিশানা মিটিয়ে দেব। আব্বাজান আমার ভাইজানেরা, এই কথা বলার পর আবার বাড়ির দিকে ফিরে চলে এলেন। আসার পরেতে আপনার কিনা আবু বকরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে আসেন, কখন যেন আবু বকর সিদ্দিকের জ্ঞানটা চলে আসে, কখন যেন আবু বকর সিদ্দিকের হোশটা ফিরে আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাড়ির ভিতরে দাঁড়িয়ে রইলেন, জ্ঞান এলো না, হুঁশ এলো না। ঠিক সন্ধ্যার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো খুলে গিয়েছে। যেই না চোখ খুলে যায়, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কেমন আছো? মিল্লাতে ইসলামিয়া আমার মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ইশক মুহাব্বত কাকে বলে? আবু বকর সিদ্দিক এতটা মার খেয়েছিল, এতটা মার খাওয়ার পরেও নিজের শরীরের চিন্তা না করে, নিজের শরীরের মায়া না করে, যেই না চোখ খুলেছে, আমার আবু বকর সঙ্গে সঙ্গে বলে, আমার নবী কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সোনার ওড়াহার, আমার মায়ার ওড়াহার, আমার সোনার ওড়াহার, আমার মায়ার ওড়াহার, তোমার বুকে শুয়ে আছে পিয়ারা খোদার, আমার
মায়ার ওড়াহার, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তোমার দিবানা, জুদাই আর সহে না। আমরা তোমার দিবানা, জুদাই আর সহে না। কদম তলে দিও ঠাই হুজুর গো আমার, আমার সোনার ওড়াহার, আমার মায়ার ওড়াহার। সুন্নি মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যায়না চোখ খুলে যায়। চোখ খোলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে, আমার নবী কেমন আছে? বানু তামিম গোত্রের মানুষ যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়িয়েছিল, সবাই মনে করেছিল আবু বকর সিদ্দিকের যখন জ্ঞানটা চলে আসবে, আবু বকর সিদ্দিকের যখন হোশটা ফিরে আসবে, হয়তো সে জীবনের মতো নবীকে ভুলে যাবে আর নবীর কথা তার জবান দিয়ে আনবে না। কিন্তু তাদের কাছে সেটা বিপরীত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নিজের কথা না বলে সঙ্গে সঙ্গে নবীর কথা বলে উঠেছে, নবী কেমন আছে? কাছে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে ছিল তারা ওই জায়গাতে বলল, আবু বকর, যে নবীর কারণে তোমাকে এতটা মার খেতে হয়েছে, তোমার শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে, তোমার শরীরটা লাল হয়ে গেছে, তোমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে হয়তো তুমি এবার নবীর নাম জীবনের মতো ভুলে যাবে, কিন্তু দেখি তুমি ওই নবীর কথা আবার মুখে নিয়ে এসেছো। থাকো তুমি, তোমার কাছ থেকে আমরা চলে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে একাই। উনার জননী মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার কি না মাথায় হাত বোলাই, শরীরে হাত বোলাই, গালে হাত বোলাই আর বলে, বাবা আবু বকর, আই বাবা আই, সকাল থেকে এখন পর্যন্ত তুমি অনাহারে আছো, তোমার পেটে কোনো খাবার যায়নি, তোমার শরীরে কোনো খাবার পৌঁছায়নি। আবু বকর তুমি এক গ্লাস পানি পান করে নাও, আবু বকর তুমি সামান্য কিছু খাবার খেয়ে নাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জননী মা উম্মুল খায়রকে বলে, জননী মা, আমি খোদার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার নিজের চোখে নবী না দেখে নেই, অতক্ষণ পর্যন্ত আমি আবু বকর পানি পান করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর বলতে আছেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে না দেখব, অতক্ষণ পর্যন্ত আমি আবু বকর পানি পর্যন্ত পান করব না। হযরতে উম্মুল খায়র বলে, আবু বকর, এখন তোমার নবীর খোঁজ আমি কোথায় পাবো? তোমার নবীকে আমি এখন কোথায় খুঁজতে যাব? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা জননী, আমার নবী যেই জায়গাতে আছে সেই জায়গার ঠিকানা আমি ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না। ওগো জননী মা, আমি আমার নবীর সংবাদ তোমাকে দিয়ে দিই, আমি আমার নবীর খবরটা তুমি তোমাকে দিয়ে দিই, সেই জায়গাতে তুমি চলে যাও, যাওয়ার পরেতে আমার নবীর খবরটা নিয়ে এসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আপনার কিনা বলতে আছে, বাবা আবু বকর বলো কোথায় আমাকে যেতে হবে? জননী মা, আমার নবী এই মুহূর্তে এখন হযরতে দারে আরকাম, হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রয়েছে। ও মা জননী, যদি আমার নবীর খোঁজ নিতে হয়, যদি আমার নবীর খবর নিতে হয়, তাহলে চলে যাও তুমি হযরতে উমারে ফারুকের বোন হযরতে উম্মে জামিলের দরবারে চলে যাও। যাওয়ার পরেতে উম্মে জামিলের কাছ থেকে আমার নবীর খবরটা তুমি পেয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গুটি গুটি পাই হযরতে উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে পৌঁছে যাই। উম্মে জামিলের দরবারে যাওয়ার পর বলে, এ উম্মে জামিল বলো তোমার নবী কোথায়? উম্মে জামিল বলেছিল, কে আপনি? বলে, আমি আবু বকর সিদ্দিকের জননী। বলে, নবীর সঙ্গে আপনার সম্পর্ক কি? বলে, আমার নবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই, তবে আমি আবু বকরের মা, আমি নবীর সংবাদ নিতে এই কারণে এসেছি। আমার নবীর কারণে হযরতে আবু বকর সিদ্দিক ব্যতিব্যস্ত হয়ে পড়ে
পড়েছে, সকাল থেকে কিছু খায়নি, পান করেনি, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আবু বকর না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত খাবার পানি গ্রহণ করবে না। সকাল থেকে অনাহারে রয়েছে, আমার আবু বকর না খেয়ে প্রাণে মারা যাবে। দয়া করে তুমি বলো তোমার নবী কোথায়? উম্মে জামিল বলেছিল, আবু বকর সিদ্দিকের জননী, আমি নবীর সংবাদ বলতে পারবো না, নবীর খবর তোমাকে দিতে পারবো না, শুধু এতটুকু বলতে পারি তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার সঙ্গে হেঁটে হেঁটে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার আবু বকরকে দেখে আসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরা, এ আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী বলে, উম্মে জামিল চলো চলো আমার সঙ্গে আমার বাড়ি চলো। আমার বাড়িতে যাওয়ার পর আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে একবার তুমি সাক্ষাৎ করো। হযরতে উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা গুটি গুটি পাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যাই। যাওয়ার পরেতে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা জমিনের উপরে পড়ে রয়েছে, চোখ দুটো খুলে টিপ টিপ করে তাকাতে আছে, আপনার জবান দিয়ে কোনো কথা বের হয় না, সমস্ত শরীরখানা রক্তে লালে লাল হয়ে আছে, সমস্ত শরীরখানা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কাফের মুশরিকরা তোমার মেরেছে। উম্মে জামিলকে দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চিৎকার মেরে বলে উঠেছে, এ উম্মে জামিল বলো বলো আমার নবী কোথায়? আমার নবীকে যদি আমি আবু বকর না দেখতে পাই আমি আমার মনের মধ্যে শান্তি পাবো না, আরাম পাবো না। হযরতে আবু বকরের পাশে উম্মে জামিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, আবু বকর আমার নবী কোথায় আছে? এখন যদি তোমার কাছে বলি, তোমার সামনে তো তোমার মা দাঁড়িয়ে রয়েছে, এখন আমি তোমাকে কেমন ভাবে বলি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উম্মে জামিল সে তো আমার গর্ভধারিণী মা, সে তো আমার জনম দুঃখিনী মা, আমার কাছে দাঁড়িয়ে রয়েছে, নিঃসন্দেহে তুমি নবীর কথা বলতে পারো, মায়ের সামনে নবীর কথা বলতে কোনো অসুবিধা নাই। যেই না এই কথা বলেছে হযরতে উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আবু বকর আমার নবী এই সময়তে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রয়েছে, হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে পরে এবার জননী মাকে বলে, মা জননী আমাকে আমার নবীর কাছে নিয়ে চলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, আবু বকর তোমাকে যে এখন তোমার নবীর কাছে নিয়ে যাব, নবীর কাছে যাওয়ার সঙ্গে রাস্তায় অনেক মানুষ চলাফেরা করে, যদি তারা আবার দেখে নাই তাহলে হয়তো তোমার উপরে আবার আঘাতের উপর আঘাত শুরু করবে, যদি তাদের সঙ্গে দেখা হয়ে যায় তোমাকে তারা আবার মারতে শুরু করবে, ধৈর্য ধরো, একটু রাত হতে দাও। রাত হতে হতে যখন গভীর রাত হয়ে যাবে, লোক যাওয়া আসা যখন বন্ধ হয়ে যাবে, আমি তোমার মা তোমাকে কথা দিয়ে দিলাম গভীর রাত্রিতে আমি তোমার জননী তোমার নবীর কাছে নিয়ে যাব। আল্লাহুম্মা দেনা মৌলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीअना अहमद। हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী বলে, আবু বকর একটু ধৈর্য ধরো, মানুষ যখন যাওয়া আসা বন্ধ হবে সেই সময়তে আমি তোমার মা তোমার নবীর কাছে তোমাকে নিয়ে যাব। আব্বাজান আমার ভাইজানেরা,
রাস্তার মানুষ যাওয়া আসা যখন বন্ধ হয়ে যায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী রাত্রিবেলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দেয়। নিজের হাতখানা নিজের ঘাড়ের উপরে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে যায়। নবী মামার হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার কিনা বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবী আমার দাঁড়িয়ে গিয়েছেন। আবু বকর এসো বাবা এসো, তুমি আমার বুকে চলে এসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা বুকে জড়িয়ে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আবু বকর রে, আমি তোমাকে বলেছিলাম এখনো সময় আছে, তুমি একটু ধৈর্য ধরো। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার অনেক সময় রয়েছে। এখন ইসলামের সংখ্যা খুবই কম, এখন মুসলমানের সংখ্যা খুবই কম। তুমি আমার কথা শুনলে না, মানলে না। এখন তোমার উপরে কতটা আঘাতের উপর আঘাত করেছে, তোমার উপরে কতটা অত্যাচার করেছে, তোমার দেহখানাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আবু বকর তোমার কতই না কষ্ট হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই কথা বলে, হযরতে আবু বকর বলে, ওগো নবীজি, আমাকে কাফেরেরা আঘাত করেছে, আমার শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, আমার দেহখানাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এজন্য আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আপনি কেমন আছেন? নবী আমার বলে, আবু বকর রে, আল্লাহর রহমতে তোমার নবী আমি এখন ভালো রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঝড় 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 নূর যে ঝরে, সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর, এলো খোদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর, এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঝড় 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 নূর যে ঝরে, সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর, এলো খোদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর, এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিতে জানো মুক্তা ঝরে। সুবহানাল্লাহ, চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিতে জানো মুক্তা ঝরে। বলছে নবীর দাদা, কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা, কি রূপ দিল মোর খোদা। যে দেখে মোর নবীর সুরত, সে হয়ে যায় ফিদা। ঝড় 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 নূর যে ঝরে, সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর, এলো খোদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর, এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বলছে কালো কাবা, মারহাবা মারহাবা, বলছে কালো কাবা, মারহাবা মারহাবা। যাহার পরশ পে আমার বেড়ে গেল শোভা। ঝড় 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 নূর যে ঝরে, সুবহ সাদিকের ভোরে,
উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। একবার সবাই দুটো হাত উঠিয়ে নবী পাকের উম্মতের পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আর একবার আল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূল আল্লাহ। মা আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মা সুবহানাল্লাহ। আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে, এসে মাহাজেরা দিতেছে পাহারা, এসে মাহাজেরা দিতেছে পাহারা। মা হাওয়াকে সঙ্গে নিয়ে এলো বিবি সারা, ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে। বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। আব্বাজি আমার ভাই, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার নবী পাকের প্রেমিক ছিলেন, নবী পাককে কেমন মোহাব্বত করতেন, ভালোবাসা রাখতেন। নবী আমার বলছেন আবু বকর তুমি কেমন আছো? হযরতে আবু বকর সিদ্দিক বলে হুজুর আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নবী আমার বলছেন আবু বকর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এটার নাম হচ্ছে মোহাব্বত।